শহীদ হয়ে গেছে, দাঁত ভেঙে গেছে। এই খবর শোনা মাত্র সঙ্গে সঙ্গে ওয়াইস চিন্তার মধ্যে পড়ে গেলেন। ওয়াইস বললেন, আমার নবীর দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছেন, আর আমি ঘরে বসবো না, পেয়ে থাকবো, এটা কোনো সময় সম্ভব হইতে পারে না। এই কথা বলে সঙ্গে সঙ্গে ওয়াইস তার নিজের সব দাঁত পুরা ভেঙে ফেলেছে। তার মনে জানলো আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদের মহিলার দাঁত মোবারক ভেঙে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। নবীজির দাঁত নেই, আর আমি ওয়াইস দাঁত নিয়ে ঘরের মধ্যে বসে থাকবো, এটা কোনো সময় সম্ভব হইতে পারে না। ও মুসলমানেরা, ভালো করে শোনো, কথাগুলা ভালো করে বোঝো। নবীজির এমন আশিক ছিলেন, এ কারণে মায়ের সেবা করার কারণে, মায়ের খেদমত করার কারণে ওয়াইসের কোনো সম্মান কমে না, মর্যাদা কমে না, বরং তো ওয়াইসের সম্মান মর্যাদা আরো বেশি বৃদ্ধি হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। নবীজি মরণের আগে ওমরকে ডেকে আনলেন, ওমর, তুমি আমার পাশে এসো, তোমাকে একটা ওসিয়ত করে যাই। আমার একজন আশিক পাগল আছে, যে আশিক পাগল আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু মা অসুস্থ, আমার সাথে দেখা করতেও পারে নাই, আমার সঙ্গে যুদ্ধের ময়দানে শামিল হইতে পারে নাই। ওয়াইস, আজ আমি নবীজি মারা যাওয়ার আগে আমার ওয়াইসকে বলি নাই, আমার পক্ষ থেকে তুমি এই জুব্বাটা হাতিয়ে নাও, আমার পক্ষ থেকে ওয়াইসকে এই জুব্বাটা হাতিয়ে দিয়ে দিও, যে আর যদি ওয়াইসের মা মারা যায়, মায়ের কাফন করানোর পর যখন ওয়াইস মদিনায় আসে, আমার কবরের পাশে দাঁড়াবে, তাকে আমার পক্ষ থেকে সালাম দিও। ওয়াইসকে সালাম দিও মোর, আর তুমি ওয়াইসের কাছ থেকে দোয়া নিও। আর ওমর শুনো, তুমি আমার গুনাহগার উম্মতদেরকে দোয়া করার জন্য এই কথা আমি নবীজি করেছি, তুমি ওয়াইসকে বলে দিও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তার মধ্যে পড়ে গেলেন, নবীজি কেন বললেন আমি ওয়াইসের কাছ থেকে দোয়া নেব? ওয়াইস তোমার ভিতরে চিন্তা আসতে পারে, তোমার ভিতরে প্রশ্ন জাগতে পারে, ওমর তোমাকে কেন বললাম তুমি ওয়াইসের কাছ থেকে দোয়া নেবা? ওমর তুমি শোনো, ভালো করে শোনো, এই কারণে বলেছিলে ওমর, ওয়াইস মায়ের সেবা করতে করতে তার জবানটা এত পবিত্র হয়েছে, এত পাক হয়েছে, এই জবান দিয়ে যা বের হবে আল্লাহ রাব্বুল আলামিন তা কখনো খারিজ ফিরে দিবেন না। কিভাবে ফিরে দিবেন না? মা বাবা সন্তানের জন্য দেরি দোয়া করেন, দোয়া করতে দেরি হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তা কবুল হতে দেরি হয় না।